ক্ষতিগ্রস্ত হয়নি, এটা বলা যাবে না। আল্লাহর একজন বন্দিনীকে আমরা মোহতারামা নূরজাহান, মরহুমা নূরজাহান, ওনাকে আমরা সবাই মিলে বিদায় দিলাম। আমার মনে হয় এই মাহফিলের এতদিনকার এই মাহফিলে এটা বোধহয় প্রথম ঘটনা কিনা আমি জানি না। আর কি হ্যাঁ, আরেকবার হয়েছে, আরেকবার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আজকে ইয়মুল জুমাতে আল্লাহ পাক ওনাকে কবুল করলেন এবং এই বিশাল জানাজার নামাজ উনি পেল। ওলামা একরামরা শরীক শামিল হলো। আল্লাহ পাক এই মহিলাকে মা ফাতেমা জোহরার সাথে হাসর ও নাসর করো, আমিন। সবাই একসাথে বলি আমিন, আমিন। অনেক বড় কথা, অনেক বড় ব্যাপার। জানাজার নামাজ এটা হলো যিনি চলে যান তার হক আমাদের উপরে। কয়েকটা হক আছে, তার মধ্যে এটা একটা। যেখানেই জানাজার নামাজ হবে, আত্মীয় স্বজন হোক বা না হোক, মুসলমান ছাড়া তো জানাজার নামাজ হবেও না, শরিক হয়ে যাবে। ঠিক আছে কথা, দাঁড়িয়ে যাবেন। আপনি জানাজার নামাজে শরিক হবেন, আল্লাহ পাক আপনার জানাজার নামাজকে অনেক বিশাল করে দিবে। এটা আমরা চাই না? সবাই চান কিনা? আপনার জানাজার নামাজটা সুন্দর হোক, বড় হোক, সর্বস্তরের মুসলিম ভাইয়েরা শরিক শামিল হোক, আমরা চাই না? কত সুন্দর ইসলামের ব্যবস্থা। আমি অন্য ধর্মের প্রতি আঘাত করব না, কিন্তু এত সুন্দর ভাবে একজন ব্যক্তিকে, একজন বান্দাকে যিনি বিদায় হচ্ছেন, তাকে বিদায় দেওয়ার এই সিস্টেম ইসলাম ছাড়া আর কোন ধর্মের মধ্যে নাই। ঠিক না? একজন মহিলার জানাজা আমরা পড়লাম। আমাদের কারো মা, কারো বোন, আল্লাহর পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিন, শফিউল মুজনিমিন, ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জানাজার পরে, তখন জানাজা ছিল না, তখনও জানাজার হুকুম আসে নাই। যেভাবে আল্লাহ রসুল করেছেন ওটাই জানাজা করে আল্লাহ রসুল যখন ওনাকে দাফন কাফন করলেন, ইসলামের এই বিদুষী মহিলা উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর প্রিয় নবীর প্রথম বিবি। মনোযোগ আছে আপনাদের? আসি গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যার অপেক্ষা আমাকে আবার বসতে হলো, তোমার সাথে আমি একটু কোলাকুলি করি। রাখো, সবাই আলহামদুলিল্লাহ বলি। খুশি হয়েছেন? আমাদের একটা জানাজা হয়েছে এখন এই মাহফিলের মাঝখানেই। আমরা ব্রেক করে জানাজা পড়েছি, জানাজা পড়ে আবার বসলাম। তুমি আসার অপেক্ষায় আবার বসতে হলো। আলহামদুলিল্লাহ, অনেক দূর থেকে আসা, হয়রান ক্লান্ত হয়ে এসেছেন। আল্লাহ পাক আমাদের সুন্নিয়তের ময়দানের এই মহান শখসিয়ত সবাই ছিলেন, এক নামে সবাই ছিলেন, আল্লামা মুস্তফা রহিম আজহারি, মুস্তফা রহিম আজহারি। আমি একটু নামটা একটু শুদ্ধ করে বলি, আব্দুল মুস্তফা রহিম আল আজহারি। আল্লাহ তার ইলম, আমল, খিদমাত সবকিছুর মধ্যে বরকত দান করুন। কলবকে দিনের দায়ী হিসাবে একামতে দিনের জন্য তার কলবকে আল্লাহ পাক আরো মজবুত করে দিক। কোনো কারণেই যেন কোনো হতাশা না আসে, কিছু নেই। মুমিন শুধু এগিয়ে যাবে, মুমিন শুধু
এগিয়ে যাবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমি উনি আসার কারণে আমি আর বেশি সময় নেব না। আমি সূরাতুল ফিলের উপরে আপনাদের সামনে কথা বলছিলাম। মাঝখানে জানাজার নামাজ পড়লাম আমরা, এবং সূরা ফিলের উপরে আমি কিছু আলোচনা জানাজার নামাজের আগে আপনাদের খেদমতে আরজ করেছি। সূরাতুল ফিল, ফিল মানে কি বলেছি আমি? সবাই বলেন, কি বলেছি? হাতি। মুসালামাতুল কাজ্জাব, যে ভণ্ড নবী, সে একটা, তাকে তার উম্মত, কিছু উম্মত হয়ে গেল তার, যেও যে কোনো ভণ্ডামি করো তার কিছু অনুসারী হয়ে যায়, ঠিক না? তো অনুসারীরা তাকে বলল যে হুজুর আপনি নবী, আমরা আপনার উম্মত। এখন মুসলমানরা বলে তোমাদের নবীর উপরে কোনো কিতাব টিতাব নাজিল হয়েছে নাকি? আমরা লজ্জা পাই, কিছু বলতে পারি না। তো আপনার উপরে কি কোনো সূরা, কিতাব, কোনো কিছু নাজিল হয়েছে? হ্যাঁ হয়েছে তো। মুসলমানদের কোরআনে যেমন সূরা ফিল আছে, আমার উপরও সূরা ফিল নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যে সূরা ফিল আলোচনা আজকে আমার বিষয়বস্তু ছিল, এই ভণ্ড নবীর উপর নাকি সূরাতুল ফিল নাজিল হয়েছে। বুঝছেন মানা রফিক? সবাই তো খুব উৎসাহী হয়ে গেল। হ্যাঁ, এটা তো বড় কথা। আমরা মুসলমানদের সামনে বুক টান করে এটা তেলাওয়াত করতে পারবো। তো হুজুর এটা একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনান, আপনার উপরে যে সূরা ফিল, এটা একটু। তো উনি মুসালামাতুল কাজ্জাব সূরা ফিল তেলাওয়াত করলো। আল ফিলু মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যামবুন ওয়াবিল ওয়া খুরতুমুন তাবিল। সূরা ফিল, মুসালামাতুল কাজ্জাবের সূরা ফিল। আল ফিলু মাল ফিল, হাতি। হাতি কি কি তোমরা জানো? ওয়ামা আদরাকা মাল ফিল, সে আল কারিয়াতু মাল কারিয়ার সাথে মিলেছে। ওয়ামা আদরাকা মাল ফিল, তোমাদের কি অবগতি আছে, তোমরা কি জানো হাতি কি? হাতি হলো লাহু যামবুন ওয়াফিল ওয়া খুরতুমুন তাবিল, তার আছে একটা বেঁটে লেজ এবং লম্বা সুর। একটা বেঁটে লেজ এবং লম্বা সুর। এটা হলো ওর উপর নাজিলকৃত কিতাব। যেমন কিতাব নাজিল করেন কে? ও যেমন নবী, তেমন খোদা তার, তেমন কিতাব তার, তেমন তার কিতাব। আর কোরআন কত সুন্দর! পৃথিবীর জমিনে এত সুন্দর, এত চমৎকার আর কিছু নেই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলবেন না আল্লাহু আকবার। কে নাজিল করেছেন? পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরার মতো সূরা কেউ তৈরি করবে, রচনা করবে, এমন কোন সাহিত্যিক নাই। আছে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার প্রিয় নবীর উপরে যে কোরআন নাজিল করেছি, এটা নিয়ে যদি তোমাদের মাঝে কোনো সন্দেহ শোভা শক থেকে থাকে, তাহলে তোমরা এই কোরআনুল কারীমের ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করে আনো।
সমস্ত সাহিত্যিকদেরকে একত্র করো। তখন সাহিত্যের যুগ, কাব্যের যুগ, সবাইকে একত্রিত করো, কনফারেন্স করো। তারপরে দেখি আল্লাহর পেয়ারা হাবিব সূরাতুল কাউসার, এই চ্যালেঞ্জের পরে সূরাতুল কাউসার খানায়ে কাবার, ওদের মেলার সময় ওরা অনেক কবিতা লিখতো, খানায়ে কাবার দেওয়ালে লটকিয়ে রাখতো। তো যেটা রাসূল চ্যালেঞ্জ করে সূরাতুল কাউসার খানায়ে কাবার গেলাফের উপরে লটকিয়ে দিলেন, যাও এটা সেখানে টাঙ্গিয়ে দাও। ওরা এসে পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা পড়ে আরবের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহিত্যিকরা হয়রান হয়ে যাচ্ছে, সরাসীমা হয়ে যাচ্ছে। এরকম আরেকটা সূরা তৈরি করা ওরা সবাই মিলিয়েও সম্ভব হচ্ছে না। তাই এই সূরার শেষ আয়াতের নিচে ওরা লিখে দিল, না 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 না, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনোদিন মানুষের তৈরি কোনো কালাম হতে পারে না। সে কোরআনুল করিম থেকে সূরা ফিলের পাশে কালাম ইন্ট্রোডাকশন হিসাবে আমি কিছু কথাবার্তা আপনাদের সামনে আলোচ করলাম। আগামী 3-4 জানুয়ারি, 3-4 জানুয়ারি শুক্র এবং শনি জমিতুল ফলা ময়দানে সেই বিশাল দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বলেন এই বছর কি 22 বছরে 22তম এটা। এরকম কোরআনুল কারীমের এরকম ধারাবাহিক মাহফিল কম আছে। আমি আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আজহারির দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা 2004 সালে যখন এই দরসুল কোরআন শুরু করি, আমরা কোরআনুল কারীমের শুরু থেকে শুরু করি এবং তাওয়াতুরান একের পর এক ধারাবাহিকভাবে সূরার তাফসীর করা হচ্ছে। প্রথম সূরাতুল বাকারার তাফসীর করেছিলেন খতিবে মুকাররম, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি। মনে আছে আপনাদের? আমি সূরাতুল আলে ইমরানের উপরে ওনার আগে করেছি, উনি বসে বসে শুনেছেন। এরপরে আমি ধারাবাহিকভাবে এবছর সূরাতুল আম্বিয়া। আমার একটা দস্তুর আছে, আমি তার আগের বার যখন আমি মক্কাতুল মুকাররমায় যাই, মদিনাতুল মুনাওয়ারায় যাই, আমি রওজায়ে মুবারকে আগামীবার যেই সূরার উপর দরজ দেওয়া হবে ওই সূরাটা 8 দিন প্রত্যেক দিনে আমি রওজায়ে মুবারকে তেলাওয়াত করি। এবং মসজিদুন নববী শরীফের যে লাইব্রেরি সেখানে অসংখ্য তাফসীর আছে, সেখানে আমি কিছু ওয়ার্ক করি। এরপরও কোরআনের হক আদায় করতে পেরেছি, পারবো, এটা কোনোদিন সম্ভব নয়। চেষ্টা করি। 16 পারা শেষ হয়ে এবার 17 পারা শুরু হবে এবং সবার উপর থেকে চাপ আছে যে হুজুর আপনি কোরআনুল কারীমের উপরে দরজ দিচ্ছেন, যেগুলো বলছেন এগুলোকে আরো অন্যান্য উলামা একরাম সহ বসে যদি যুগ উপযোগী একটা বাংলা তাফসীর, বাংলা ভাষাভাষী মানুষের সামনে দেওয়া যায়, আগামী দিনে ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে যেন কাজে আসে, সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার যেন এই তাফসীর সহযোগী হয়, এরকম একটা তাফসীর বাংলা ভাষাভাষী মানুষের সামনে দেওয়ার দরকার আছে। এটা আমাদের উপর চাপ আছে, আমরা সেটাও আমাদের মাথায় রেখেছি। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামী সমাজ রাষ্ট্র আমরা চাই কিনা? দুহাত তুলুন, আল্লাহ পাক কবুল করো। জোরে বলুন না আমি চাই না? চাই। কিন্তু অন্য 10টা ইসলামী সংগঠন যে ইসলামী সমাজ রাষ্ট্র চায়, আমাদের চাওয়া ওদের চাওয়ার মধ্যে বেশ কম আছে। জোর আওয়াজের বেশ কম আছে কিনা? বেশ কম আছে। সেটা বলার সময় এখন আমার হাতে নাই। ওদের চাওয়াটা হচ্ছে নিছক রাজনৈতিক।
নিছক ক্ষমতার আসনে আসীন হওয়াই লক্ষ্য। এটা যদি না হতো তাহলে ওদের তাফসীরে ওরা লিখতে পারতো না এই কথা, ওদের তাফসীরে ওরা এই কথা লিখতে পারতো না যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতের তাফসীরে ওরা এই কথা লিখতে পারতো না যে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে, ইসলামী সমাজ বিনির্মাণ করতে গিয়ে, হে নবী আপনার দ্বারা যেই ভুল ত্রুটি হয়েছে এবং সেই ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে, যে অপূর্ণতা রয়ে গেছে আপনারা খুলে দেখেন। ওরা যে তাফসীর চারিদিকে খুব দেয়, আপনার ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে, ওই জন্য কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে পাকড়াও না করি, ধরে না বসি, সেজন্য হে নবী আপনি ক্ষমা চান। যাদের আকীদা এত নাপাক, এত নাজাসে ভরা, ওরা কি, ওদের পক্ষে কি কোনোদিন ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব? জোরে আওয়াজ দেন, সম্ভব? ওটা আমরা চাই না। এভাবে আমি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এত নাপাক গলিজ আকীদা, বিশেষত রাসূল সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে। অতএব যে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রিয় নবী সম্পর্কে এই সমস্ত কথাবার্তা আকীদা পোষণ করে, তাদের মতো ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা এটা আমাদের সেরকম নয়। আমরা খোলাফায়ে রাশেদার যেই ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা, সেই খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। জোরে বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? আমি আগেই বলেছি, এর মানে এই নয় যে ইসলামী রাষ্ট্রের মধ্যে কেবল মুসলমানরাই অধিকার নিয়ে থাকবে, অমুসলিমদের কোনো অধিকার থাকবে না, এমনটি নয়। বরঞ্চ রাসূলের আদর্শের মধ্যে দেখা যায়, সেই মদিনাতুল মুনাওয়ারার যেই রাষ্ট্রীয় আদর্শ, দেখা যায় যে মুসলমানদের থেকে অন্য ধর্মের অধিকার আরো বেশি নিশ্চিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অ্যাডভোকেট সাইবুল ইসলাম সাহেবকে শহীদ করা হয়েছে। কারা করেছে, কেন করেছে, এর পিছনে কোনো সংস্থা কালো হাত আছে কিনা, এগুলো বের করার দায়িত্ব গোয়েন্দা বিভাগের, গভর্নমেন্টের, ঠিক কিনা? আমরা প্রতিবাদ করছি, প্রতিকার সরকার করবে, প্রতিবিধান গভর্নমেন্ট করবে, আমরা এর প্রতিবাদ করছি। এগুলো কোনোদিন কোন সভ্য সমাজ গ্রহণ করতে পারে না। একজন আইনজীবী তার আইনি পেশার জন্য কোর্টে যাওয়ার পথে নিরাপত্তা থাকবে না, এটা কোনোদিন একটা সভ্য আধুনিক রাষ্ট্রের ক্যারেক্টার হতে পারে না। এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। কি বলেন ঠিক কিনা? এমনকি কারাগারে যারা থাকে, সে যদি সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হয়, যে কারাগারে গিয়েছে, কারাগার সবচেয়ে নিরাপদ জায়গা, কারাগার সবচেয়ে নিরাপদ জায়গা। সবচেয়ে বড় সন্ত্রাসী যে কারাগারে আছে, ইসলামের বক্তব্য হলো তার জীবন যৌবন লাইফ তাকে সেফটি দিতে হবে, তাকে নিরাপত্তা। এত সুন্দর ইসলাম, এত চমৎকার, পৃথিবীর কোন সভ্যতা ইসলামের এই কৃষ্টি কালচার সভ্যতা সমাজ বিধান রাষ্ট্রবিধানের কাছেও ঘেঁষতে পারবে না। মোকাবেলা দূরের কথা, ইসলামী বিধানের
সৌন্দর্যের কাছে বেড়াও সম্ভব নয়। তাই তো এ কথা বলেই শেষ করব যে মক্কা বিজয়ের ক্ষণে সাহাবায়ে কেরামরা বেপরোয়া হয়ে যান নাই। মক্কা বিজয়ের ক্ষণে সাহাবায়ে কেরামরা অমুসলিমদের অর্শিব ঘরে আগুন লাগাই নেই। মক্কা বিজয়ের ক্ষণে সাহাবায়ে কেরামরা কারো ঘরে আঘাত করে নেই, কারো ঘরে আগুন জ্বালিয়ে দেয় নেই। বরঞ্চ আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদকে বলেছে, তোমার সেনাবাহিনীকে 12টি ভাগে ভাগ করে গোটা মক্কাবাসীর নিরাপত্তার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, একসাথে বলি আল্লাহু আকবার। মক্কার কাফির মুশরিকরা আল্লাহর পেয়ারা হাবিব খানায়ে কাবার সামনে, হারাম শরীফে খানায়ে কাবার দরওয়াজার সামনে রাসূল সেখানে তাশরীফ নিয়েছেন। আর মক্কা শরীফের কাফির মুশরিকরা দলে দলে সেখানে এসেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসীরা, তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো? আজকে আমার কাছে কি ব্যবহার আশা করো? বিজয়ের ক্ষণে, বিজয়ের উল্লাসে আমরা কত কিছু করি। তোমরা আজকে আমার কাছে কি ব্যবহার আশা করো? ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা ভালো ব্যবহার আশা করতে পারি না, কারণ আপনার সাথে আমরা ভালো ব্যবহার করি নাই। আপনাকে পাথর মেরেছি, আপনাকে রক্তাপ্লুত করেছি, আপনাকে আপনার চেহারায় মোবারক আমরা রক্তে আলুদুকি করেছি, আপনাকে কতল করার সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে কারাগারে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি নামাজে সেজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি আপনার পিঠের উপরে তুলে দিয়েছি, পরিশেষে আপনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি। আমরা আজকে ভালো ব্যবহার আশা করি না। পৃথিবী সাক্ষ্য, ইতিহাস সাক্ষ্য, সিরাতুন নবীর কিতাবগুলো সাক্ষ্য, অমুসলিম ইহুদি নাসারা খ্রিস্টান হিস্ট্রিয়ান যারা, ওদের ইতিহাসগুলো সাক্ষ্য। আল্লাহর পেয়ারা হাবিব গলদ গম্ভীর নুরানি কণ্ঠে ঘোষণা করলেন, যাও যাও আনতুমুত তুলাকা, আনতুমুত তুলাকা, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের আদর্শ। রাসূল বললেন, কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মাউদু। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার, সমস্ত বর্বরতা, সমস্ত অসভ্যতা, সমস্ত অনৈতিকতা, আমি সবকিছু তাহাতা কদামাইয়া মাউদু, সবকিছু আমি নবী আজকে আমার পায়ের, আমার কদমের নিচে দাফন করে দিলাম। এটা হলো ইসলাম। এই আদর্শ যদি বাংলার সমাজে, বাংলাদেশে আমরা কায়েম করতে পারি, ওই জন্য আমরা সংগ্রাম করছি, এই জন্য আমাদের আন্দোলন, এই জন্য আমাদের সব চেষ্টা। ইনশাআল্লাহ আস্তে আস্তে কাজের গতি এগিয়ে যাচ্ছে, হতাশ হওয়ার কোনো কারণ। কত কিছু আসবে ভাই, আসছে পথে আঁধার নেমে, তাই বলে কি থাকবো থেমে? বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো বসে থাকা চলবে না, এগিয়ে যেতেই হবে। বাস বসেছি যখন, আবার ব্রেকের পরে, বিরতির পরে কিছু কথা বললাম, শুধুমাত্র আমাদের এই আদরের, অত্যন্ত আদরের, অত্যন্ত মায়ার, আমাদের এই সুন্নিয়তের ময়দানের তরুণ আলেমে দ্বীন আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি, তার জন্য যেন একটা পরিবেশ হয়ে যায়, প্রাণ ভরে ওর কথা বলবে। আপনারা মিডিয়াতে দেখেন, সবখানে দেখেন। আল্লাহ পাক শুধু ও না, তাদের যে ফেরালাল ক্যাটাগরিটা আছে, ক্লাসটা আছে, আরো আছে না, সুন্দর লাগে আমার কাছে। আমি ওদের তকরিরগুলো শুনি, ওদের বক্তব্যগুলো আমি শুনি আপ্লুত হই, আবেগ আপ্লুত হই, ভালো লাগে। মনে হয় যেন আমাদের আগামী দিনগুলো আমাদের জন্য কামিয়াবির জন্য হাতছানি দিচ্ছে। ওদের স্কিল, ওদের এভরিথিং, ওদের মেধা, ওদের ইলম হিকমত, চিন্তা চেতনা, মেজাজ তবিয়ত
আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, আমাদের ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রজন্মকে কবুল করুন, সবাই জোরে বলুন আমিন। এই যে কিছুক্ষণ আগে চট্টগ্রামের সারিয়া কামাল মাদ্রাসার ছাত্র জাহেদ নাকি নাম, জাহেদুল ইসলাম, সে আল আজহার থেকে আসলো, লেখাপড়া শেষ করে আপনারা তাকে সম্মানিত করেছেন, ওকে আপনারা সম্মানিত করেছেন সবাই মিলে এলাকাবাসী। এটাই তো, এর চেয়ে বড় পাওনা আর কি। আমার কাছেও উস্তাদ হিসাবে ভালো লেগেছে, আমার ছাত্র অনেক ভালো লেগেছে। আমরা উস্তাদরা আর চাইবা কি, এটাই তো। যাই হোক, আমি শেষ করছি। আল্লাহ পাক এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স, এটা 40 বছর পর্যন্ত চলছে ধারাবাহিকভাবে। এটা একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কায়েম রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 2 দিন ব্যাপী বিশাল সুন্নি কনফারেন্সে সমাপনী দিবসের নির্ধারিত আলোচক, এদেশের যুব সমাজের অন্যতম আইডল ব্যক্তিত্ব, যার গঠনমূলক তাত্ত্বিক আলোচনা শোনার জন্য যুব সমাজ অধীর আগ্রহে মুখিয়ে থাকে। ঢাকা গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, উদীয়মান তরুণ আলোচক হযরতুল্লাহ আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মুতাজিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নির্দিষ্ট বিষয়বস্তুর উপর পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সারগর্ভ আলোচনা নিয়ে আসছেন 2 দিন ব্যাপী 44তম বিশাল সুন্নি কনফারেন্সের সমাপনী দিবসের নির্ধারিত আলোচক, ঢাকা রেলওয়ে গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, উদীয়মান তাত্ত্বিক আলোচক হযরতুল্লাহ আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মুতাজিল্লাহ, হযরতের খেদমতে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয়বস্তু আরোপ করা হয়েছে। বিষয়বস্তুটি হচ্ছে বেকারত্ব দূরীকরণে ইসলামের শ্রমের মর্যাদা ও এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা। বেকারত্ব দূরীকরণে ইসলামের শ্রমের মর্যাদা ও এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা। আলোচনা নিয়ে আসছেন হযরতুল্লাহ আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মুতাজিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه। मोहब्बत आवाज़े पूर्ण अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह या रसूल अल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला रे सैयदेना আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুইলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ একবার বলুন আল্লাহু আকবার মোহাব্বতের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ফতেহাবাদের ব্যবস্থাপনায় এবং ইসলামী ছাত্র সেনার সহযোগিতায় ৪৪তম ২ দিনব্যাপী ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি সম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি হযরত শাহ জালালউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জামে মসজিদের খতিবে মুকাররম হুজুর হযরত আল্লামা মাওলানা সালেহ আহমদ আনসারী মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ যাবত আমাদের সম্মুখে নূরানি ইমানি তাকরীর পেশ করেছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জিনার দেখার অপেক্ষায় আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে হুজুরের সাথে কখন আমার দেখা হবে, যদিও আমার সাথে ফোনে অনেকবার কথা হয়েছে। বিভিন্ন সময়ে হুজুর আমাকে ফোন করেছেন, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, উৎসাহ জুগিয়েছেন এবং আমিও বারংবার হুজুরের সাথে সাক্ষাৎ করব। অনেকবার শিডিউল হওয়ার পরেও বিভিন্ন কারণে দেখার সাক্ষাতের সুযোগ হয় না। আজকেই হুজুরের সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আজকের মাহফিলের মেহমান আলা হুজুর আল্লামা অধ্যক্ষ জৈনুল আবিদিন জুবাইর সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুক, আমিন। আজকের মাহফিলের সম্মানিত দোয়াগীর পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত আলামিন হাশমি দরবার শরীফের সাজ্জাদানিশিন আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আল্লামা কাজী মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। আরও আলোচনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক বিশিষ্ট আলেমীদ্বীন হযরতুল আল্লামা প্রফেসর ডক্টর ASM বুরহানুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরও আলোচনা করেছেন তরুণ আলেমীদ্বীন লেখক ও গবেষক ইমামে আজম রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব এবং চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা শহীদুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক দায়েমুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি
ও হযরত বশিরুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ মাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে এজাম, বিশেষ করে আমার পাশে বসা আপনাদের এলাকার কৃতি সন্তান, সদ্য আল আজহার গ্র্যাজুয়েট আমাদের ছোট ভাই প্রিয় মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম আল আজহারি সাহেব সহ অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে এজাম, নওজোয়ান ভাইরা, তরুণ ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আকায়ে নামেদার তাজেদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া নাজরানা পেশ করছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। দীর্ঘ ৪৪ বছর যাবত এই আজমুর শান মাহফিল যারা ধরে রেখেছেন, এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ পাক আমার ভাইদেরকে সেই তৌফিক যেন দান করে, সবাই বলেন আমিন। এবং আমার পূর্বেই এই চেয়ারের মধ্যে অসংখ্য গুণী ব্যক্তিগণ বসেছেন। গতকালকেও অসংখ্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, ওনারাও আলোচনা করেছেন। আমি মনে করি আমি সবচেয়ে নগণ্য, তারপরেও আপনারা মহৎ, আপনার বড় মনের অধিকারী, এই জন্য আমি গুনাহগারকে আপনাদের দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে হুজুর আল্লামা শেখ জয়নুল আবেদিন জুবাইর সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী যে কথাগুলি বলেছেন, ওনারা আমাদের উপরে যে আশা আকাঙ্ক্ষা রাখেন, যে তরুণ প্রজন্মকে আপনারা সুন্নিয়তের কাজে সবসময় সামনে দেখতে চান, আমরা যেন আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। যাই হোক, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এই বিষয়ের আলোকে আমি মুখতাসার সময়ের মধ্যে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে কালেমায়ে হক বলার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু এবং তোমাদের জন্ম সৃষ্টি করেছি কেন? কারণ আমি আল্লাহ পরীক্ষা করব তোমরা কে কেমন আমল করো। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে আসছি, একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। আর দুনিয়াতে আসার মাকসাদ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলির মধ্যেই ইবাদত সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ পাকের রাজি খুশি অর্জন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য হালাল উপার্জন করা, এটা হচ্ছে আরেকটা ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজের পর আরেক বড় ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। হালাল উপার্জন ব্যতীত কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারামের পয়সা খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। হারামের পোশাক পরে দোয়া করলে দোয়া কবুল হবে না। নবীজি ইরশাদ করেছেন, একজন মানুষ 10 দিরহাম দিয়ে একটা পোশাক খরিদ করেছে। 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। এই 1 দিরহাম হারাম হওয়ার কারণে এই 9 দিরহাম যেটা হালাল উপার্জন করে খরচ করে পোশাক পরেছেন, এটার মধ্যে 1 দিরহাম হারাম থাকার কারণে এই পোশাক পরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে হালাল উপার্জনের চেষ্টা করা, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য মাঠে ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ছড়িয়ে রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ পড়ে ফেলবে তখন তোমরা আল্লাহর ফজল, দয়া, অনুগ্রহ পাওয়ার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে নাই তোমরা ফজর থেকে বসে থাকো জোহর পর্যন্ত মসজিদের মধ্যে, কোথাও যাওয়া দরকার নাই, এখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহ পাক বলছেন, নামাজ পড়া হয়ে গেছে, বাস নামাজ পড়েছো, আমি আল্লাহর জমিনে ছুটে বেড়াও। আল্লাহ পাক তোমার জন্য জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত রেখেছেন।
এই পৃথিবীর মধ্যে রিজিকের কোনো অভাব নাই, শুধুমাত্র আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। সৃষ্টি করেছেন কে? বলেন না, রিজিকের মালিক কে? আপনার আর আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আমি আর আপনি যদি ঘরে বসে থাকি, ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দিতে পারে, এই দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কিন্তু আমাদেরকে তো ঘরে বসে থাকার জন্য আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে ঘরে বসে থাকার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিন সৃষ্টি করেছি, তোমরা আহরণ করো। দিনের সূর্যের আলো তোমাদের জন্য সৃষ্টি করেছি, বৃষ্টির পানি তোমাদের জন্য সৃষ্টি করেছি, নদী নালা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত এত নাজ নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ বিভিন্ন রাস্তা রেখেছি, তোমাদের জন্য আমি আল্লাহ এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি, তোমরা সেখান থেকে হালাল উপার্জন করো এবং হালাল বক্ষণ করো। এই সমস্ত নাজ এবং নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কিছু মানুষ সূর্যের পূজা করে। এরকম পৃথিবীর মধ্যে মানুষ আছে না? কেউ চাঁদের পূজা করে, কেউ গরু গাধার পূজা করে, কেউ চতুষ্পদ জন্তুর পূজা করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মদের জন্য, সুবহানাল্লাহ বলেন। শুধু উম্মতে মুহাম্মদই নয়, আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তো মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। এই মানুষ কখনো গাভীর পূজা করতে পারে? মানুষ কখনো চাঁদ সূর্যের পূজা করতে পারে? মানুষ কখনো গাছের পূজা করতে পারে না। বরং আল্লাহ পাক এই সমস্ত জিনিস বানিয়েছেন আমাদের জন্য, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার। তুমি কত দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত দোয়াগীর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর আমিন মিল্লাত আমিনুল ইসলাম হাশমি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি লখতে জিগার নূরে নজর আল আমিন হাশমি দরবার শরীফের সাজ্জাদানে শিন আঞ্জুমানে আশিকানে মুস্তাফার সভাপতি, খলিফায়ে দরবারে আলা হযরত হুজুর আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের তশরিফ আওয়ালিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। আল্লাহ হুজুরকে যেন হায়াতে তাওয়িলা তৈয়বা দান করে, সবাই বলেন আমিন। আমি বলছিলাম কাজী ইসলাম কত সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার প্যারে হাজরিন। তো এই গোটা পৃথিবী, এই সৌন্দর্য, এই সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। সুতরাং মানুষ অনেকে বলে হতাশা, ডিপ্রেশন, চিন্তা, চেতনা, এইগুলি কোনো আশরাফুল মাখলুকাত নবীর কোনো উম্মতের মধ্যে ডিপ্রেশন আসতে পারে না। আল্লাহর কোনো বান্দার মন কখনো ছোট হতে পারে না, কারণ আমাদের সাথে কেউ না থাকলে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন আমাদের সাথে আল্লাহ আছে না নাই? অনেকে বলে হুজুর আমি যেটাই চেষ্টা করি আমি সেখানেই ব্যর্থ হই, আমি যেটাই হাত দেই
আমি পারি না কেন, আমি আগাইতে পারি না কেন? আমার আগে হুজুর বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর এই জাহেলদের সাথে, মক্কাবাসীদের সাথে দিন যাপন করেছেন। তার মধ্যে আমার নবী বুঝিয়ে দিয়েছেন যে তোমরা সবাই মিথ্যাবাদী ছিলে, সবাই মূর্তি পূজা করেছো, কিন্তু এই নাপাকি আমি নবীকে স্পর্শ করতে পারে নাই। তখন কাফেরও আমার নবীকে আল আমিন এবং সাদেক বলেছিল। কথা বলে না, ঠিক না? আমার নবীর লকব আল আমিন আর সাদেক, এটা কাফেরদের দেওয়া লকব। কাফেরও বিশ্বাস করত যে আমার নবী কখনো মিথ্যা কথা বলে না। তারপরও আমার নবী যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তারা কবুল করেছে? বলে না কবুল করেছে? করে নাই। 13টা বছর নবীকে কষ্ট দিয়েছে। নবী বাধ্য হয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন। তারপরে 2 বছর যাইতে না যাইতে তারা মদিনা আক্রমণ করার চেষ্টা করলো। আমার নবী মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য বদরের ময়দানে নামলেন। তারপরে উহুদ হলো, খন্দক হলো। এরকম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা জুলুম তারা চাপিয়ে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা বছর তারা যুদ্ধ চাপিয়ে দিয়ে নবীর উপরে স্টিম রুলার চালিয়েছিল, কিন্তু নবী কখনো হতাশ হয় নাই। কারণ নবীর সাথে আমার আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে এত কষ্ট করতে পারে, আমরা কি? আমরা তো নবীর গোলাম, আমরা নবীকে অনুসরণ করব। কথা বলে না, ঠিক না? শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামকে আপন আপন উম্মত কষ্ট দিয়েছে, কিন্তু কখনো কোনো নবী হতাশ হয় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে, আমি যদি নবীদের মধ্যে তাদেরকে এত কষ্ট দিয়ে পরীক্ষা করতে পারি, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে আমি অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধার পরীক্ষা করব, ভয়ের পরীক্ষা করব, তোমাদের ফসল নষ্ট করে দেব, তোমাদের গবাদি পশু এগুলি বিলীন হয়ে যাবে, তোমাদের নফসের উপরে আমি আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দেব। এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, এটা মেনে নিতে হবে। এই বিপদ মুসিবত মাথায় রেখে আমাদেরকে আগে যেতে হবে, কারণ আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ। এবং আমরা দুনিয়াতে হতাশ নই, কারণ দুনিয়াতে যতক্ষণ আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য জীবিত থাকব। আর চেষ্টা করতে করতে যদি দুনিয়া থেকে কিছু নাও পাই, তাও আফসোস নাই, কারণ দুনিয়া থেকে যাব কোথায়? আল্লাহর কাছেই তো যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমাদের ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। বলেন আমাদের ঠিকানা কোথায়? আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে। তা আমাদের আফসোস করার তো কিছু নাই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুমিন চাইলেই সব করতে পারবে না, আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। আপনি এখন অবৈধভাবে টাকার মালিক হতে চান, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সময় তো সদরে মজলিস উপস্থিত হয়েছেন। আল্লাহ হুজুরের তাশরিফ আওয়ালিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরিন, আলহামদুলিল্লাহ মঞ্চ ভরপুর হয়ে গেছে। উলামা আহলে সুন্নাতের এই তাশরিফ আওয়ালি আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমি বেশি সময় নেব না, হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন, আমি হুজুরের দোয়া নিব। এবং হুজুরকে বসিয়ে রেখে কথা বলা, এটা আসলে আদবের মধ্যে পড়ে না। তারপর যেহেতু মাহফিল কমিটি আমাকে একটু কিছু বলার জন্য এনেছেন, আমি হুজুর থেকে অনুমতি নিয়ে আমি সামান্য সময় নিব, ইনশাআল্লাহ তারপরে হুজুর দোয়া করবেন। প্যারে হাজরিন, তো আমি আপনাদের মতে আরজ করছিলাম, দুনিয়ার মধ্যে আমরা কিছু পাই বা না পাই, আমাদের কোনো আফসোস নাই। আমরা যা করব আল্লাহর জন্য। বলে না কার জন্য? আল্লাহর জন্য করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াটা আমার উম্মতের জন্য জেলখানা। আমার উম্মত চাইলেই সব করতে পারবে না। আজকে কাফের মুশরিকরা চাইলে সব করতে পারে। তারা হারাম উপার্জন করে, ব্যাংকের মধ্যে সুদী লেনদেন করে, মদ, বিভিন্ন অবৈধ যেগুলি আমাদের জন্য হারাম, এই সমস্ত কাজ তারা করে। এগুলি করলে অল্প সময় আপনি ধনী হতে পারবেন, কিন্তু অল্প সময় ধনী হওয়ার দরকার নাই। কারণ আমরা যতই ধন সম্পদ উপার্জন করি না কেন, আমাদের যাওয়ার ঠিকানা মাত্র 3.5 হাত মাটি, এর নিচেই তো যাইতে হবে। কথা বলেন না, ঠিক না? আমি
সংযুক্ত আরব আমিরাতের একটা বিশাল বিল্ডিং আছে, সেখানে বুর্জ আল খলিফা, সেখানে গিয়েছি। আমার ভাইরা নিয়ে গেলেন আমাকে, 1 মিনিটের মধ্যে 1 তলা থেকে 125 তলায় চলে গেলাম। 1 মিনিট লাগে, এত স্পিড ওই লিফটের। অথচ এই বুর্জ আল খলিফার মালিক যিনি, তার কবরও কিন্তু 3.5 হাত। কথা বলে না ঠিক না? উনি মারা গেছেন গত কয়েক বছর আগে। বুর্জ আল খলিফা এত বড় বিল্ডিং কবরে নিয়ে যেতে পেরেছেন? পারে নাই, তা আমরাও পারবো না। সুতরাং দুনিয়ার মধ্যে আমি আর আপনি যতটুকু উপার্জন করব, হালাল উপার্জন করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা, উনিও চাচার সাথে ব্যবসা করতেন। এরপরে আমাদের আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য আমার নবী দেখাশোনা করেছেন। অন্য নবী আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। নূহ আলাইহিস সালাম উনি কাঠ দিয়ে নৌকা তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি বাদশাহ হওয়ার পরও নিজের হাতে উপার্জন করতেন এবং উনি বিভিন্ন অস্ত্র শস্ত্র, বিভিন্ন তলোয়ারি, এই সমস্ত কাজ করতেন। এরকম করে প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাম নিজের হাতে কামাই করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীগণ চাইলে আল্লাহ পাক তো আসমান থেকে প্রত্যেক ওয়াক্তে, মিনিটে মিনিটে আসমান থেকে খাবার নাজিল করতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, হুজুর সবচেয়ে উত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিজের হাতে কামাই করে, এটা হচ্ছে উত্তম কাজ। নিজের হাতে কামাই করা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী আসলেন। নবীজি হাত মোবারক বাড়িয়ে দিলেন, ওই সাহাবী হাতটা পিছনের মধ্যে নিয়ে গেছে। নবীজি বললেন, কি ব্যাপার? আমি মুসাফা করতে চাইলাম, তুমি হাত পিছনে কেন নিছো? সামনে আনো দেখি। যখন ওই সাহাবী সামনে আনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাতের মধ্যে ময়লা। আমি একজন দিনমজুর, আমি সারাদিন কষ্টের কাজ করি, আর কষ্টের কাজ করতে করতে আমার হাতের বিভিন্ন জায়গা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি চাই নাই যে আমার ময়লা হাত আপনি নবীর নুরানি হাতের মধ্যে লাগবে, আপনার হয়তো কষ্ট হবে, এই জন্য আমি এমন করেছি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মজুরের হাতটা নবীর ঠোঁট মোবারকের সামনে নিয়ে নবী চুম্বন করে করে বলতে লাগলেন, এই হাত দিয়ে যে কবরে যাবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। এই হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি অনেক বড় ধনী সাহাবী ছিলেন। বলে, আমার নবীর এই দৃশ্য দেখার পর আমার কাছে মনে হয়েছে, আমি ধনী না হয়ে আমি যদি এই সাহাবীর মতো গরিব হতে পারতাম, তাহলে আমার নবী হয়তো আমার ব্যাপারে একই কথা বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াদারি করে, আর দুনিয়াদারি করার মাকসাদ হচ্ছে হালাল উপার্জন করে নিজে এবং নিজের সন্তানদেরকে হালাল রিজিক খাওয়াবে, তাদের মুখে হালাল লোকমা তুলে দেবে। 2 নাম্বার, যে সম্পদ আল্লাহ পাক তাকে দান করবে, এই সম্পদের মধ্যে নিজে খরচ করার পর যা থাকবে আল্লাহ রাস্তায় দান করবে। 3 নাম্বার, সে এই জন্য হালাল উপার্জন করবে, এই জন্য কষ্ট করবে যেন মানুষের কাছে তাকে কখনো হাত পাততে না হয়। এই 3টা মাকসাদ নিয়ে যে দুনিয়ার মধ্যে হালাল উপার্জন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন তাকে হাজির করা হবে, তখন তার চেহারা মোবারক একদম পূর্ণিমার চাঁদের মতো চকচক করতে থাকবে। নবী ইরশাদ করেছেন, এটা মুত্তাফাক আলাইহি হাদিস, যে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। যেই হাত দান করে আর যেই হাত দান নেয়। একটা হচ্ছে নিজের হাত, যেটা আপনি আরেকজনের কাছে হাত পাততেছেন। নবী ইরশাদ করেছেন, আল্লাহর কসম করে বলেছেন, 3টা কথা নবী আল্লাহর কসম করে বলেছেন। নবী ইরশাদ করেছেন, আল্লাহর কসম করে বলি, কেউ যদি সদকা দেয়, দান করলে তার সম্পদ কখনো কমে না। 2 নাম্বার, নবী বলেছেন, কেউ যদি তার ভাইকে মাফ করে দেয়, মাফ করে দিলে তার ইজ্জত কমে না। 3 নাম্বার, কেউ যদি মানুষের কাছে তার বিভিন্ন কথায় কথায় মানুষকে বিভিন্ন বিপদের কথা বলে, আমি এত বিপদে আছি, মানুষের কাছে খালি চায় আর চায়, আল্লাহ পাক তখন তার জন্য ফকিরি দরজা খুলে দেয়, তার অভাব কখনো শেষ হয় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কথায় কথায় মানুষের কাছে চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বলেন না, চাইবেন কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। রিজিকের সিদ্ধান্ত জমিনে হয় না, রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে। রিজিক আল্লাহ পাক আমাদেরকে যতটুকু দিবেন সন্তুষ্ট থাকতে হবে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে, এমনকি নদীর মধ্যে যে পানি আছে, এমনকি গাছের মধ্যে যে পাখি আছে, এমনকি আমাদের এই সৃষ্টি জগতের মধ্যে যত হাইওয়ানাত, যত আল্লাহ পাকের সৃষ্টিজীব আছে, প্রত্যেকের খাবারের
মেনু কিন্তু একরকম না। মানুষ যা খায় গরু তা খাইতে পারে না, গরু যা খায় পাখি তা খাইতে পারবে না, পাখি যা খায় মাছ তা খাইতে পারবে না। কিন্তু প্রত্যেক সৃষ্টিজীবের মেনু অনুযায়ী তার টাইমে টাইমে খাবার আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তা আমরা আমাদের চারিদিকে তাকাইলে তো বুঝতে পারি যে রিজিক আমি আর আপনি যতই চেষ্টা করি না কেন অর্জন করতে পারবো না, এটা যদি আমার রিজিকে না থাকে। আর যেটা আমার রিজিকে আছে এটা আমার কাছে আসবে, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে যেতে হবে। এবং রিজিক অন্বেষণের 4টা মাধ্যম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, 1 নাম্বার তাকওয়া। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করলে আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিক করে ব্যবস্থা করে দেব। আমাকে যদি ভয় করতে পারো আমি তোমার জন্য এমন রাস্তা করে দেব। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি বান্দা কল্পনাও করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, রিজিক অন্বেষণ করার সময় তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালিম বিন আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত ওমরের নাতি, উনি খানে কাবা তাওয়াফ করতেছে। তাওয়াফ করতে সময় ওই সময় কাবা শরীফের মক্কার যে গভর্নর ছিল তার নাম ছিল হিশাম। হিশাম তাওয়াফের সময় বলতেছে, হুজুর আপনি কি আমার কাছে কিছু চাওয়ার আছে? তখন হযরত ওমরের নাতি বলতেছে, তুমি এটা কেমন কথা বলো? খানায় কাবা তোমার চোখের সামনে, আমি আল্লাহকে ছাড়া তোমার কাছে কেন চাবো? তোমার কাছে আমার কোনো জিনিস চাওয়ার নাই, আমি যা চাওয়ার আমার আল্লাহর কাছে চাবো। সুবহানাল্লাহ বলেন। তো হিশাম তাওয়াফ করলো, বের হয়ে গেছে, উনিও বের হয়ে গেছেন। রাস্তার মধ্যে আবার দেখা হয়েছে, বলে হুজুর তখন তো আসলে কাবা শরীফ সামনে ছিল, আমারও বলাটা ঠিক হয় না, আমি আপনাকে বলে ফেলেছি, আসলে আপনি তো আল্লাহর কাছেই চাইবেন, আমার কাছে কেন চাইবেন? আচ্ছা হুজুর, তো এখন তো খানায় কাবার সামনে নাই, তো এখন বলেন আপনি আমার কাছে কিছু চান কিনা? তখন বলতেছেন, আচ্ছা হিশাম বলো তোমার কাছে কি চাবো, দুনিয়া চাবো না আখিরাত চাবো? বলে হুজুর আমি তো আখিরাতে আপনার জন্য কিছু করতে পারবো না, আর আখিরাতে দেওয়ার মতো আমার কিছুই নাই, তা আপনি আমার কাছে আখিরাত কেন চাইবেন? দুনিয়াবি কিছু চান কিনা আমাকে বলেন। তখন তিনি বলতেছেন, ওয়াল্লাহি মা সাআলতু দুনিয়া মাই ইয়ামলিকুহা। আরে আমি তো এই দুনিয়ার মালিক যিনি তার কাছে কখনো দুনিয়া চাই নাই। এই দুনিয়ার মালিক তো আল্লাহ, আমি আল্লাহর কাছেই তো কখনো দুনিয়া চাই নাই। আর তুমি তো দুনিয়ার মালিক না, তোমার কাছে কি চাবো? আমি দুনিয়া চাই না, আমি আমার আল্লাহকে চাই। যারা বলে না সুবহানাল্লাহ। যার আল্লাহ হয়ে যায় তার আর কিছু দরকার আছে নাই। এই জন্য তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। 3 নাম্বার, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য এবং নামাজ। 4 নাম্বার, বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে। হযরত ওমরের কাছে এক ব্যক্তি আসলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি অনেক অসুস্থ, আমাকে একটা ওজিফা বলেন। বল তুমি বেশি করে ইস্তেগফার পাঠ করো। পরের দিন আরেক লোক আসলো, বলল, হুজুর আমি বিভিন্ন টেনশনের মধ্যে আছি, আমার জন্য একটা ওজিফা দেন। তিনি বললেন, তুমি বেশি করে ইস্তেগফার পাঠ করো। তৃতীয় দিন আরেকজন আসলো, বলল, হুজুর আমার কোনো কাজ কারবার নাই, আমি বেকার মানুষ, আমি যেন হালাল উপার্জন করতে পারি, আমাকে একটা ওজিফা দেন। তৃতীয় দিনও বললেন, তুমি ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ বলেন না। কয়বার বললেন? 3 বার। মানুষ 3 জন, সমস্যা 3 ধরনের, ওষুধ দিলেন একরকম। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ওমর আপনি 3 জনকেই একই ধরনের ওষুধ কেন দিলেন? তখন তিনি বলতেছেন, আমি এই জন্য ইস্তেগফার পাঠ করার কথা বলেছি, আল্লাহর দরবারে তার তওবার জন্য ইস্তেগফার করে নিজের নাদামত, নিজের অযোগ্যতা, অক্ষমতা প্রকাশ করে কেউ যখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা আমাকে যদি ভয় করো, আমার কাছে ফিরে আসলে আমি আল্লাহ তোমার জন্য রাস্তা করেই দেব। রাস্তা করে দেওয়ার মালিক কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জন্য একটা সাগরকে দ্বিখণ্ডিত করে রাস্তা বানায় দিতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রানী জুলেখার
খাস কামরা থেকে 7টা দরজা ভেদ করে বের করে আনতে পারে, সে আল্লাহ আমার বিপদও দূর করতে পারবে। কথা বলে ঠিক না? সে আল্লাহ আপনারও বিপদ দূর করতে পারবে। সে আল্লাহ এখনো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের ময়দানে 5000 ফেরেশতার মাধ্যমে মুসলমানকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন তুর সিনা এখনো আছে, জালওয়া আসে না কারণ মুসা কালিমুল্লাহ নাই। মুসা কালিমুল্লাহ যদি থাকতেন, ডাকার মতো যদি আমরা ডাকতে পারতাম, এখনো আল্লাহ পাকের জালওয়া আবারও আসতো। কিন্তু ডাকার মতো তো মুসা নাই, আমাদেরকে ডাকার মতো ডাকতে হবে। 5 নাম্বার, সদকা খায়রাত করা, দান করা। দান করার মাধ্যমে রিজিক আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে কর্জ দেবে, আমি আল্লাহকে যদি কেউ কর্জ দেয়, আমি আল্লাহ তাকে বহুগুণে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা বাগানের মধ্যে থাকতেন। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে উনি বাগান থেকে বের হয়েছেন। বাগান থেকে বের হয়ে আমার নবীর কাছে দৌড়ায় চলে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ যে বলেছেন আল্লাহকে কেউ যদি কর্জ দেয় আল্লাহ তাকে বহুগুণে ফিরিয়ে দিবে, আল্লাহ কি কর্জ চেয়েছেন? সত্যি সত্যি আল্লাহ কর্জ চেয়েছেন? নবীজি বলেন হ্যাঁ, সত্যি আল্লাহ কর্জ চেয়েছেন। তখন উনি ওনার স্ত্রীকে বলতেছেন, ওখরুজি ওখরুজি, আমার স্ত্রী তুমি তাড়াতাড়ি বাগান থেকে বের হয়ে যাও, কারণ এই বাগান এখন আর আমার নাই, এই বাগান আমি আল্লাহকে কর্জ দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেছেন আমার রাস্তায় দান করলে আমি তোমাকে বহুগুণে ফিরিয়ে দেব। আপনি বলবেন হুজুর চাকরি নাই বাকরি নাই, তারপর আবার দান করবো কেমনে? আর যতটুকু আছে আপনি যখন আপনার সর্বশ্রেষ্ঠ জিনিসটা দান করে দেবেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে ওই ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার নবী আগমন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহ পাক একটু পরীক্ষা করেন মাত্র, দেখি আমার বান্দা আমাকে খুশি করার জন্য নিজের নফসকে কোরবানি করতে পেরেছে কিনা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা তুমি যখন নিজের জন্য যেটা পছন্দ করো, এটা যদি দান করতে পারো, এই দান আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য নিজের কাছে টাকা নাই, পয়সা নাই, আপনি বলেন আমার তো নিজের ইনকাম নাই, চলার মতো পয়সা নাই, এখন আপনি আবার বলতেছেন আমি দান করলে নাকি আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কারণ আল্লাহ পাক একটু পরীক্ষা করেন, দেখে আমার বান্দা অভাবগ্রস্ত অবস্থায় দান করে কিনা। তো অভাবগ্রস্ত অবস্থায় যদি আপনি দান করতে পারেন, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ। এরপরে 6 নাম্বার, পদক্ষেপ গ্রহণ করা, চেষ্টা করা, চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি আপনার চেষ্টা করবেন। বদরের ময়দানে আমার নবী 313 জন নিয়ে উপস্থিত হয়েছেন। এটা একটা সাধারণ লজিকের বিষয় যে 1000-এর মোকাবেলায় 313 জন এরা কিছু না। 313 জন মিলে 1000 মোকাবেলা করা এটা অসম্ভব। কিন্তু মুসলমানরা জানে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আমাদের, সাহায্য করার দায়িত্ব আল্লাহর। বলেন সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদর ময়দানে যখন তোমরা দুর্বল ছিলে, তোমাদের মনোবল যখন ভেঙে গিয়েছিল, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনি যদি হালাল উপার্জনের জন্য আপনি পদক্ষেপ যখন গ্রহণ করবেন, চেষ্টা চালিয়ে যাবেন, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ। কখনো হতাশ হবেন না। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওনার পেটের মধ্যে সন্তান চলে আসলো। হযরত ঈসা আলাইহিস সালামের তো কোনো পিতা নাই, পিতাহীন সন্তান দুনিয়াতে কেমনে আসবে? এটা তো মানুষ মেনে নিতে পারবে না। এই ভয় যখন হযরত মারিয়াম আলাইহিস সালামের অন্তরের মধ্যে চলে আসলো যে মানুষ কি বলবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ফু দিয়েছেন, এটা আল্লাহর একটা কুদরত। ঈসা আলাইহিস সালাম বাবাহীন ভাবে মার পেটের মধ্যে চলে এসেছেন। যখন ওনার কওম ওনাকে ভুল বুঝবে, এই টেনশন, এই ভয়, এই আতঙ্ক, হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি যদি দুনিয়া থেকে চলে যেতে পারতাম তাহলে মনে হয় বেঁচে যেতাম, তাহলে মানুষের এই সমস্ত কথাবার্তা আমার শুনতে হতো না। আমি কথাটা এই জন্য বলতেছি, অনেকে ছোটখাটো ব্যবসা বাণিজ্য যখন শুরু করেন, নানান মানুষ নানান কথাবার্তা বলে। একটা হুজুর মানুষ চাইলেও অনেক সময় রাস্তার মধ্যে ফুটপাতে দোকানদারি করতে পারে না, বলে হুজুর মানুষ কি এই ফুটপাতে এগুলি বেচার জন্য হুজুর হইছো নি? অনেকে অনেক ধরনের কথা বলেন এরকম। বাবা আপনি বিদেশে গিয়েছেন, চেষ্টা করেছেন, পারেন নাই, ফেল হয়ে দেশে চলে আসছেন। এখন দেশে এসে একটা মুদি দোকান দিল, মানুষে বলবে দেখছো নি বিদেশ গেছে,
আবার এখানে মুদি দোকানদারি করে। মানুষ কি বলবে, আমি এই কাজ করলে মানুষ আমার দিকে কি নজরে তাকাবে, এই ভয় করে অনেক কাজ করে না। বাবা, মানুষকে ভয় করার দরকার নাই। আপনি ভয় পাবেন কাকে? আল্লাহকে। কারণ আপনি জানেন না আল্লাহ আপনার জন্য কি রেখেছেন। মা মারিয়াম আলাইহিস সালাম উনি ভয় পেতে লাগলেন, আমার কওম আমাকে গালি দিবে, আমাকে নানান কটূক্তি করবে, নানান বাজে কথা বলবে, কারণ আমার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়, আমি কি জবাব দেব, যদি দুনিয়া থেকে চলে যেতে পারতাম। আর যখন ওনার কওম ওনাকে দেশ থেকে বের করে দিল, উনি চলে গেলেন, ওনার আশেপাশে কোনো মানুষ নাই, কোনো পুরুষ নাই, কামাই রুজি রোজগার করবে, ওনাকে খানা পিনা এনে দেবে, এরকম কোনো মানুষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে মারিয়াম, তোমার কোনো চিন্তার কারণ নাই, কারণ তুমি যেই গাছের নিচে বসে আছো, এই গাছের ডাল ধরে তুমি একটু নাড়াচাড়া করো, দেখবা আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মরিয়মের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে। হুজুর আয়াত তেলাওয়াত করলেন যে তুমি শুধুমাত্র একটু এই নাখলাটা, এই গাছের ডালটা তুমি একটু নাড়াচাড়া করো, এখানে ফলের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তা আপনার আর আমার কাজ রিজিক নিয়ে টেনশন করা কাজ নয়, আমার কাজ হচ্ছে আল্লাহকে খুশি করে পদক্ষেপ গ্রহণ করা। রিজিক দেওয়ার মালিক কে? আপনি জানেন না আপনি এই কাজ করলে সফল হবেন না ব্যর্থ হবেন, 1 টাকা উপার্জন করবেন না 1000 টাকা উপার্জন করবেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ 1 টাকা দিলেও খুশি, 1000 টাকা দিলেও খুশি, না দিলেও খুশি, কারণ তুমি যেভাবে রাখো, আমাকে যদি দৌলত দাও, আমাকে দৌলতে ওসমানী দান করিও, আর যদি আমাকে দৌলত না দাও, আমাকে সবর আইয়ুব দান করিও। আইয়ুব আলাইহিস সালাম যেভাবে সবর করেছে, হযরত আম্বিয়া আলাইহিস সালাম বালা পাওয়ার পরে মুসিবতের সময় যেভাবে সবর করেছে, কারবালার ময়দানে ইমাম হোসেন যখন সর মোবারক রেখেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহুম্মা রিদম বিকাদাইক সাবলান আলা বালাইক তাসলিমান লিআমরিক সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ যে বিপদ দিয়েছো আমি হুকুম পালন করেছি, যে মুসিবত দিয়েছো আমি সবর করেছি, আল্লাহ তুমি মহান, সুবহান রাব্বিয়াল আলা। আরে জীবনও যদি চলে যায় কোনো আফসোস নাই, কারণ এই জীবন যাওয়ার পরে কোথায় যাব? আমরা তো আল্লাহর কাছেই যাব। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য মুমিনদের জন্য মৃত্যুটা এটা কোনো দুঃখের বিষয় না, এটা মৃত্যুটা তো মুমিনদের জন্য ঈদের দিন। বল, মৃত্যুটা মুমিনদের জন্য কিসের দিন? ঈদের দিন। এই জন্য আপনি চেষ্টা করতে থাকেন, হাত পাতবেন না মানুষের কাছে গিয়ে, আমার এটা লাগবে, আমার এটা নাই, আমাকে এত টাকা দেন, আমি করব, আমি সেই করবো, এরপর আপনাকে টাকা দিয়ে দেব। চেষ্টা করে যাবেন, যতক্ষণ পারা যায় মানুষের কাছে হাত পাতা যাবে না। এবং অনেকে আছে বিভিন্ন সময় ধনী মানুষের চাটুকারিতা করে, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ধনী মানুষের অনুকম্পা পাওয়ার জন্য তাদের মজলিসে বসে থাকে, তাইলে সে দিনের 3 ভাগের 1 ভাগ নষ্ট করে ফেলেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনেকে আছে খালি ধনী মানুষের গিয়ে দালালি করবে, অহেতুক প্রশংসা করবে, তার কাছ থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য। মনে রাখবেন, আপনি ধনী মানুষের চাটুকারিতা করলে আপনার দিনদারি কমে যাবে। গায়রতহীন পুরুষ হবেন না। পুরুষ তো সবল, পুরুষের গায়রত থাকবে, আপনি কেন আরেকজনের কাছে ছোট হইতে যাইবেন? প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিভা দিয়েছেন, প্রত্যেকের মধ্যে যোগ্যতা আছে, শুধুমাত্র এটা বিকশিত করার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আম্বিয়া আলাইহিস সালাম যেভাবে ওনারা দিন যাপন করেছেন, নবী সাহাবায়ে কেরাম ওনারা কোনো কাজের মধ্যে লজ্জা করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্যান্য সাহাবীদের মতো এত ধনী সাহাবী ছিলেন না, কষ্ট করে দিন যাপন করেছেন। অনেক সময় ইহুদিদের বাগানেও কাজ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। তাইলে ওনারা যদি কোনো কাজকে লজ্জা পেতেন না, আমরা কোনো কাজকে লজ্জা পাবো? বলে এই কাজ আমি করব, আমি কেন এই কাজ করব? আরে করলে অসুবিধা কি? হারাম উপার্জন করে 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার চাইতে হালাল উপার্জন করে কুড়ি ঘরে থাকা উত্তম। কথা বলেন না ঠিক না? আপনি 5 স্টার হোটেলে পোলাও মাংস খাইলেন, এই পোলাও মাংসের মধ্যে ওই বরকত নাই যদি এটা হারাম হয়। ঘরের মধ্যে আপনি ডাল ভাত খাওয়ার মধ্যে যে বরকত পাবেন, বরকত দেওয়ার মালিক কে? এই জন্য চেষ্টা করে যাবেন। এবং বেকারত্ব আজকে আমাদের সমাজের মধ্যে এত বেড়ে গেছে, কারণ আমরা অলস হয়ে গিয়েছি। আজকে ছেলেরা কাজ করতে চায় না, একটা মোবাইল ফোন আপনাকে ধরিয়ে দিয়েছে, আচ্ছা মোবাইল ফোন তুমি টিপো, ভালো কথা। মোবাইলের মধ্যে অনেক কাজ করা যায়। আপনি চাইলে এই মোবাইলের মধ্যে এখন ফুড ডেলিভারি করার অনেক কাজ আছে, এখানে আপনি চাইলে সেটা করেন। মোবাইলের মধ্যে আপনি একটা গ্রাফিক ডিজাইন করেন, একটা ওয়েবসাইট তৈরি করেন, অ্যানিমেশন তৈরি করেন,
ঘরের মধ্যে বসে আপনি আমেরিকার কাজ করতে পারবেন, ইউরোপের কাজ করতে পারবেন। আপনার যদি মোবাইল টিপা এতই শখ, মোবাইলের পিছনে সময় দেওয়া যদি আপনার কাছে এতই ভালো লাগে, তো এই মোবাইলের মধ্যে আজকে ইনকাম করার বহু রাস্তা আছে। আপনি সেটা না করে আপনি শুধু ফ্রি ফায়ার খেললেন, আপনি তো টিকটকের মধ্যে সময় কাটাইলেন, তাহলে আপনি টিকটক নিয়ে পড়ে থাকবেন, এখান থেকে আপনি কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। আপনার কাছে যেটা ভালো লাগে, এটা যদি হালাল উপায় হয় আপনি সেটা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আমি এই কথা বলি হুজুরের কদমে দোয়ার আরজ রেখে আমার বক্তব্য শেষ করে দেব। এই ঘটনা আপনারা সবাই জানেন। নবীর শিক্ষা করোনা ভিক্ষা। আমাদের ছোটবেলায় ছোট ক্লাসে আমাদেরকে এই ঘটনা পড়ানো হয়েছে, মেহনত করো সবে। এক সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে কিছু টাকা দান করেন। আমার নবী বললেন, তোমার কাছে ঘরে কি কিছুই নাই খাওয়ার মতো? বলে না হুজুর, কিচ্ছু নাই। তুমি একটা সুস্থ সবল মানুষ, তুমি ভিক্ষা করতেছো কেন? বলে তোমার ঘরে কি আছে বলো। বলে হুজুর আমার ঘরে শুধুমাত্র একটা কলস আছে আর একটা পাটি আছে ঘুমানোর জন্য। বলে এটা নিয়ে আসো। ওই কলস আর পাটি আনা হয়েছে। আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আসো এই কলস আর পাটি কিনবা? এক সাহাবী বলে হুজুর আমি কিনবো। বলে কত? বলে 1 দিনার 1 দিরহাম। আমার নবী বলে হয় নাই, কম হয়ে গেছে, আরো বেশি কে দিতে পারবে? আরেকজন সাহাবী বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিনার দেব। নবী বললেন ঠিক আছে 2 দিনার দাও, আর এই কলস আর এই পাটি তোমাকে দিয়ে দিলাম। এই 2 দিনার আমার নবী তাকে তুলে দিয়ে বললেন, 1 দিনার দিয়ে খাবার খরিদ করো, আর 1 দিনার দিয়ে একটা কুড়াল কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? 1 দিনার দিয়ে খাবার খরিদ করলেন, আরেক দিনার দিয়ে একটা কুড়াল কিনে আসলেন। আর কুড়ালের যে হাতল লাগানো হয়, এই হাতলটা আমার নবী নিজে ওই কুড়ালের মধ্যে বসিয়ে দিয়েছেন, এবং আমার নবী তার জন্য বরকতে দোয়া করে দিয়েছেন। বললেন তুমি এখন কাঠ কেটে নিয়ে আসো, এই কাঠ বাজারে বিক্রি করো, আগামী 1 সপ্তাহ আমার সাথে সাক্ষাৎ করবা না, 1 সপ্তাহ পর আমার সাথে দেখা করবা। ওই সাহাবী আবার দিকে চলে গেলেন, সকালবেলা কাঠ কাটতেন, আয়সা বাজারের মধ্যে এই কাঠ বিক্রি করে এরকম করে 1 সপ্তাহ যাবত নবীর সাথে দেখা করা নিষেধ করে দিয়েছেন। 1 সপ্তাহ পর নবীর কাছে যখন আসছে, নবী জিজ্ঞাসা করলেন কি অবস্থা তোমার, 1 সপ্তাহ কেমন কেটেছে? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যে বরকতে দোয়া করেছেন, আল্লাহ আমাকে এত বরকত দিয়েছে, 1 সপ্তাহ উপার্জন করার পরে আমি খরচ করার পরও এখন আমার কাছে 10 দিনার রয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বাবা আপনি চেষ্টা করেন, অলস সময় কাটাবেন না, কারণ আমাদের জীবনের মূল্যবান সময়, এটার মতো মূল্যবান সময় আর কখনো ফেরত আসবে? মনে রাখবেন, এখন যদি আপনি জোয়ান অবস্থায় অলসতা করেন, কাজ না করেন, কষ্ট না করেন, বৃদ্ধ বয়সে কষ্ট করতে হবে। কিন্তু ওই বৃদ্ধ বয়সে আপনার কষ্ট করার মতো সেই সক্ষমতা থাকবে না। এই জন্য এই সময়কে কাজে লাগান। যতক্ষণ সুস্থ আছেন সুস্থতাকে কাজে লাগান, এবং হালাল অন্বেষণের জন্য আল্লাহ পাক বলেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ছুটে ছুটে জমিনের মধ্যে তোমরা ছোটাছুটি করো। এই জমিনের মধ্যে রিজিকের কোনো অভাব নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিশ্রম করে হালাল উপার্জন করে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করে ঈমানের সাথে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। আমি হুজুরকে বসিয়ে রেখে এত আলোচনা করেছি, আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন, আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আমার সুন্নি মুসলমান ভাইরা যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক সকলের হাজিরকে যেন কবুল করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বসবেন? সম্মানিত সুধী, ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 2 দিনব্যাপী বিশাল সুন্নি কনফারেন্সে সমাপনী দিবসে সম্মানিত বিশেষ অতিথি এবং যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন খাজা আবু তাহের রহমতুল্লাহ আল আমিন হাশেমি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদ আল-নসীন আঞ্জুমানে আশরাফুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের সম্মানিত সভাপতি জানসিনা আমিনা মিল্লাত খলিফায়ে দরবারে আলা হযরত পীরে তরিকত হযরতুল আল্লামা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি মুজাদ্দিদুল আলী মাহফিল ইন্তেজামের কমিটির পক্ষ থেকে হযরতের শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মাহফিল ইন্তেজামের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ফতেহাবাদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ আনোয়ারুল আলম। দাম মামু বইটা তুই তার না السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أستري ممكن المساعدة. كتب على الله أكبر. سني كونفرنس أستري سمعوا এই কনফারেন্সটা এই কনফারেন্সের পিছনে আমাদের অনেক অনেক কষ্ট সেটা এখানে